আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আমাদের আকীদা অধ্যয়নের যাত্রায় এই বইটি পড়া শুরু করেছিলাম, উসুলুল ঈমান, কোরআন সুন্নাহর আলোকে ঈমানের মৌলিক নীতিমালা। গত আলোচনায় আমরা ভূমিকায় ঈমানের গুরুত্ব দেখেছি এবং ঈমানের ৬টি মূলনীতি আমরা দেখেছি। এই ৬টি মূলনীতি আমাদেরকে মনে রাখতে হবে। ১ নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, তারপর ফেরেশতাগণের প্রতি ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক অবতীর্ণ কিতাবসমূহের প্রতি ঈমান, তার প্রেরিত নবী রাসূলের প্রতি ঈমান এবং ৫ নম্বর হচ্ছে মৃত্যুর পরের জীবন, আখিরাতের প্রতি ঈমান এবং ৬ নম্বর হচ্ছে তাকদীর এর ভালো এবং মন্দের প্রতি ঈমান। এই ৬টি মূলনীতি উল্লেখ করার পর এই গোটা বইটাই এই ৬টি মূলনীতির ব্যাখ্যাকে সামনে রেখে সাজানো হয়েছে। তাহলে প্রথমেই আসছে হচ্ছে প্রথম অধ্যায় আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝায়। এই বিষয়টিকে ৩টি পরিচ্ছেদে বিভক্ত করে আলোচনা করা হয়েছে এবং এরপর দ্বিতীয় অধ্যায়ে ঈমানের অবশিষ্ট মূলনীতি বা রোকনগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সেখানে ৫টা পরিচ্ছেদ আছে। বাকি ৫টা যে মূলনীতি ফেরেশতা, অবতীর্ণ গ্রন্থ, নবী রাসূল, আখিরাত এবং আল্লাহর ফয়সালা এবং তাকদীরের উপর ঈমান। এই ৫টা বিষয়ের উপর ৫টা চ্যাপ্টার আছে এবং এরপর বইয়ের শেষ অংশে ৩য় অধ্যায়ে আকীদার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু মাসআলার আলোচনা আছে। তাহলে আজকে থেকে আমরা যেই বিষয়টা অধ্যয়ন করা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান বলতে কি বোঝায় এবং আজকে এই বিষয়টা সারসংক্ষেপ আলোচিত হবে। আমি এই অধ্যায়টা আপনাদের সামনে লাইন বাই লাইন রিডিং না পড়ে বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আর অবশ্যই আপনারা সবাই চেষ্টা করুন বইটি সংগ্রহ করতে এবং রিডিং পড়তে। তাহলে আমি যা বললাম এটা শোনা, এর পাশাপাশি রিডিং পড়লে বিষয়টাকে আপনারা একটার সাথে আরেকটাকে লিংক করতে পারবেন এবং এই জ্ঞানটা তখন মজবুতভাবে আশা করা যায় আপনাদের অন্তরে বসে যাবে। তাহলে আমরা আজকে পড়ছি প্রথম অধ্যায় আল্লাহ তাআলার উপর ঈমান। যে কথা বলেছি এই অধ্যায়টা আবার ৩টি পরিচ্ছেদে বিভক্ত, কিন্তু প্রথমেই উনারা এর একটা সারমর্ম তুলে ধরেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সারমর্মটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা তারা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের যে মূলনীতি। আমরা দেখেছি ঈমানের ৬টি মূলনীতি বা রোকন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং এটা হচ্ছে বাকি যে রোকনগুলো আছে এগুলোর ভিত্তি। এই কথাটা আমি আমার নিজের পক্ষ থেকে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। উদাহরণটা এখানে নাই বইতে, কিন্তু তাহলে বুঝতে আপনার জন্য সহজ হবে। আল্লাহর প্রতি ঈমান কি? যেমন আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত একটি বিষয় হচ্ছে একথা বিশ্বাস করা যে একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য। ইবাদত শুধু আল্লাহ পেতে পারেন, ইবাদতে আল্লাহর সাথে কেউ বা কোনো কিছু শরিক নেই। এখন দেখেন যে এই বিশ্বাসটা আসার পরেই প্রশ্ন আসবে যে তাহলে ইবাদতগুলো কি আর কিভাবেই বা তা করতে হয়? আর এই প্রশ্নের উত্তরে আমাদেরকে নবী রাসূলদের প্রতি এবং কিতাবসমূহের প্রতি ঈমান আনতে হচ্ছে। কেননা ঠিক কোন কাজটা ইবাদত আর কিভাবে তা করতে হবে এটা জানার একটাই রাস্তা, সেটা হচ্ছে ওয়াহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আগত বার্তা, আর সেই বার্তাটা তিনি পাঠিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে, সরাসরি নয়। নবী রাসূল পাঠিয়েছেন, তাদের কাছে কিতাব অবতীর্ণ করেছেন, এর মাধ্যমেই, অর্থাৎ কিতাব এবং নবী রাসূলের মাধ্যমেই আমরা কিন্তু জানতে পারি যে কোনটা আল্লাহর ইবাদত এবং কিভাবে তা করতে হবে আর কোন কাজ করলে তা শিরক হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার পর এই আল্লাহর ইবাদত আমরা কিভাবে করব, আল্লাহর প্রতি ঈমানের বাস্তবায়ন কিভাবে করব, নবী রাসূল এবং কিতাবের মাধ্যমে কেবল আমরা সেটা জানতে পারি। আর সেটা যদি আমাদেরকে করতে হয় তাহলে অবশ্যই নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমাদেরকে জানতে হবে যে তিনি হচ্ছেন আল্লাহর নবী অথবা রাসূল এবং এটা হচ্ছে আল্লাহর কিতাব। কাজেই এই কিতাব থেকে এবং এই রাসূলের সুন্নাহ থেকে আমাদেরকে ইবাদত শিখতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে নবী রাসূলদের প্রতি ঈমানটা আল্লাহর প্রতি ঈমান থেকেই আসলো। একটা আরেকটার সাথে লিঙ্কড। যদি আল্লাহর প্রতি ঈমান না থাকে তাহলে পরবর্তীতে নবী রাসূলের প্রতি ঈমানের কোনো অর্থই থাকে না। আচ্ছা, এরপর দেখেন যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম যে সকল ইবাদত আল্লাহর জন্য হবে।
সেই ইবাদতটা কিভাবে করতে হবে নবী রাসূলের প্রতি ঈমান আনার মাধ্যমে আমরা সেটা জানতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইবাদত আমি জানলাম যে ইবাদতটা কিভাবে করতে হবে, এটা যদি আমি না করি তাহলে কি হবে? এর শাস্তি কি? আর যদি ইবাদতে বাস্তবায়ন করি তার পুরস্কারই বা কি? এক্ষেত্রে লক্ষ্য করুন মৃত্যুর পর জীবন আখিরাতের প্রতি ঈমানের বিষয়টা চলে আসলো। অর্থাৎ এই ইবাদতটা করা বা না করার কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। আল্লাহ এটার হিসাব নিবেন। কবে? কিয়ামত দিবসে। কিয়ামত দিবসে এর হিসাব নেয়া হবে এবং এর পুরস্কার স্বরূপ কেউ জান্নাত লাভ করবে। যারা ইবাদত করেছে, ইবাদত বাস্তবায়ন করেছে তারা জান্নাত লাভ করবে। যারা ইবাদতের বাস্তবায়ন করেনি তাদের জন্য জাহান্নামের হুমকি রয়েছে। তাহলে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস, হিসাব, কিয়ামত, মৃত্যুর পর জীবনে বিশ্বাসের প্রশ্ন আসলো। কোথা থেকে আসলো? দেখেন এটাও তাহলে আল্লাহর প্রতি ঈমান থেকেই এই রোকনটা ঈমানের যেটা আরেকটা মূলনীতি আখিরাতের প্রতি ঈমান এটা উৎসারিত হলো। এই কথাটা তারা এখানে বলেছেন, আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম। এরপর একটা গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন, সেটা হচ্ছে যে আল্লাহর প্রতি এই ঈমানটা হচ্ছে একত্ববাদ, যেটাকে আরবিতে তাওহীদ বলা হয়, ইংরেজিতে বলা হয় মনোথিইজম। কিন্তু যে একত্ববাদটা আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে সেটা হচ্ছে নবী রাসূলগণ যেই একত্ববাদের কনসেপ্ট বা তাওহীদের কনসেপ্ট নিয়ে এসেছেন সেটা। এটা গুরুত্বপূর্ণ। কারণ যেকোনো একত্ববাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যে কেউ দাবি করতে পারে আমি একত্ববাদী। ধরা যাক কেউ দাবি করতে পারে আমি একত্ববাদী। কেন আপনি একত্ববাদী? কারণ আমি বিশ্বাস করি স্রষ্টা একজন। আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। তার এই বিশ্বাসটাকে সে একত্ববাদ বলে দাবি করছে। কিন্তু প্রশ্ন হলো নবী রাসূলরা যে তাওহীদ নিয়ে এসেছেন সেটা আর এই যে লোকটা সে আল্লাহকে একক স্রষ্টা হিসেবে মানে এবং এটাকে সে একত্ববাদ বলে দাবি করছে। এই ২ টা জিনিস কি এক? জবাব হচ্ছে না। নবী রাসূলরা যে তাওহীদ নিয়ে এসেছেন আল্লাহকে স্রষ্টা হিসেবে এক বলে বিশ্বাস করা নবী রাসূলদের নিয়ে আসা তাওহীদের একটা অংশ। কিন্তু শুধু আল্লাহকে স্রষ্টা হিসেবে এক বলে বিশ্বাস করাই নবী রাসূলদের নিয়ে আসা তাওহীদের পুরোটা নয়। এইজন্য এইবার এই ভূমিকায় তারা আলোচনা করে দেখিয়েছেন যে নবী রাসূলরা যে তাওহীদটা নিয়ে এসেছেন সেটার ৩ টা দিক আছে এবং এই বিষয়টা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৩ টা দিক খেয়াল করতে হবে। তা না হলে একজন মানুষ নিজেকে একত্ববাদী মনে করতে পারে অথচ সে একত্ববাদী নয়। এজন্য আমাদের তাওহীদের এই ৩ টি দিক খেয়াল করতে হবে। তারা এরপর তাওহীদের ৩ টি দিকের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন, যেই ৩ টি দিক এরপরে ৩ টা পরিচ্ছেদে বিস্তারিত আলোচনা হবে। আজকে আমরা সারসংক্ষেপটা জানব, বুঝে নিব। তার মধ্যে ১ নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদের ১ম শ্রেণীবিভাগ অথবা দিক আমরা বলতে পারি। সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর এককত্ব। রব মানে প্রভু, রব হিসেবে আল্লাহর এককত্ব। সেটা কি আমরা একটু উনাদের লেখাটা পড়ছি। একথার স্বীকৃতি দেয়া যে আল্লাহ তাআলা সবকিছুর প্রভু, মালিক, সৃষ্টিকর্তা ও রিজিকদাতা। তিনি জীবন ও মৃত্যু দানকারী, উপকার ও অপকারকারী, বিপদকালে একমাত্র সাড়াদানকারী। সবকিছু তার অধীনস্থ, তার হাতে সকল কল্যাণ, সকল কিছু তার দিকে প্রত্যাবর্তিত হয়। এতে তার কোনো শরিক নাই। এটা বিশ্বাস করাটা হচ্ছে কি তাওহীদুর রুবুবিয়্যাহ বা রব হিসেবে আল্লাহর এককত্ব। এই বিষয়টা যদি আমরা খেয়াল করি যে আসলে কি বুঝাচ্ছে এই সবকিছু? এই সবকিছুর মধ্যে কমন ফ্যাক্টরটা কি? সেটা হচ্ছে এই সবকিছু আল্লাহর কর্ম, আল্লাহর কাজ। অর্থাৎ আল্লাহর যে সমস্ত কাজ আছে সে সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহ একক, তার কোনো শরিক নাই। আল্লাহর কাজগুলো কি? সৃষ্টি করা, প্রতিপালন করা, রিজিক দেয়া, উপকার কিংবা ক্ষতি করা, জীবন মৃত্যু দেয়া ইত্যাদি, এগুলো আল্লাহর কাজ। এগুলোর ক্ষেত্রে আল্লাহ একক, তার শরিক কেউ নেই। এই বিশ্বাসটুকু, এটা এক ধরনের একত্ববাদ। একত্ববাদের একটা দিক। এই দিকটার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ প্রভু হিসেবে, রব হিসেবে আল্লাহ একক, এই বিশ্বাস করা। এটা কি তাওহীদের পুরাটা? না, এটা তাওহীদের একটা দিক। আরো ২ টা দিক আছে। দ্বিতীয় দিকটা কি? এবার দ্বিতীয় দিকটা নিয়ে কথা বলছি। তারা বলছেন এটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ অর্থাৎ ইবাদতে আল্লাহর এককত্ব। সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য। ইবাদতে কেউ আল্লাহর শরিক নেই। এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে তাওহীদের দ্বিতীয় দিক। তাওহীদুল উলুহিয়্যাহ এটার নাম। আরবি নাম মুখস্থ না রাখলেও বিষয়টা বুঝতে হবে আমাদেরকে। এরপর তারা যেটা করলেন এখানে উদাহরণ দিচ্ছেন যে সমস্ত ইবাদত এক আল্লাহর জন্য হবে। সেই ইবাদতগুলো কি? তারা বলছেন আর তা হলো বিনয়, নম্রতা, ভয়, ভালোবাসা,
সম্ভ্রম, রুকু, সেজদা, জবেহ, মানত তথা যাবতীয় ইবাদত, এসব কিছু একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে, এতে তার কোনো শরিক থাকবে না। খেয়াল করেন, তারা যে জিনিসগুলোর কথা বলেছেন সেগুলো কোনোটা অন্তরের বিষয়, যেমন বিনয়, নম্রতা, ভয়, ভালোবাসা, সম্ভ্রম, এগুলো অন্তরে থাকে এবং এগুলোকে বলা হয় অন্তরের আমল বা অন্তরের ইবাদত। এরপর বলছেন রুকু, সিজদা, জবেহ, মানত এগুলোর সাথে অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক, অন্তরেরও সম্পর্ক আছে, কিন্তু এগুলো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করা হয় অথবা সম্পদের দ্বারা করা হয়। জবেহ করা পশুটা সম্পদ দিয়ে কিনতে হয়। তাহলে এখান থেকে বোঝা গেল তারা এগুলো উদাহরণ হিসেবে দিলেন কেন? কারণ ইবাদত কয়েক ধরনের হয়। কোনো ইবাদত অন্তরের সাথে সংশ্লিষ্ট, কোনোটা অঙ্গ প্রত্যঙ্গ, কোনোটা আবার সম্পদের সাথে সংশ্লিষ্ট। এই সবগুলো একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, সেই প্রশ্নটার উত্তরটা আমি দিচ্ছি। বিনয় এখানে যেটা বলা হচ্ছে, অথবা ভয়, ভালোবাসা, এগুলো হচ্ছে সব ধরনের বিনয় বা ভয়, ভালোবাসার কথা এখানে বোঝানো হয় নাই। এখানে এমন ধরনের বিনয়, ভয়, ভালোবাসা কথা বোঝানো হচ্ছে যেটা শুধুমাত্র মাবুদের জন্য প্রযোজ্য, যার ইবাদত করা হয়। চূড়ান্ত বিনয়, চূড়ান্ত বিনয়টা একমাত্র আল্লাহর প্রাপ্য। উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। আমার এক মুরব্বি আমাকে কোনো একটা আদেশ দিলেন, আমি বিনয়ের কারণে তার আদেশটা পালন করছি, কোনো অসুবিধা নাই। কিন্তু বিনয়ের কারণে কি আমি তার সব আদেশ মেনে নিব? না। এটা হচ্ছে চূড়ান্ত বিনয়, একমাত্র আল্লাহর জন্য হবে। অর্থাৎ আল্লাহর প্রতি আমাদের চূড়ান্ত বিনয়ের বহিঃপ্রকাশ হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু আদেশ নিষেধ করেছেন, আমরা আল্লাহর প্রতি বিনয়, বশ্যতা এবং তার প্রতি সম্ভ্রমের কারণে, তার প্রতি ভক্তির কারণে নিঃশর্তে এই সব কিছুকে আমরা মেনে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদেরকে আদেশ নিষেধ দিচ্ছেন, এই যে নিঃশর্তে আমরা মেনে নিচ্ছি, এমনকি এর পেছনে প্রজ্ঞা বা কারণও আমার জানা না থাকতে পারে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আদেশ নিষেধ করেন সবকিছুর পেছনে একটা সুন্দর কারণ আছে। এক বা একাধিক বা অসংখ্য সুন্দর কারণ আছে। কিন্তু আমাদের এটা জানা নাও থাকতে পারে, আমাদের বুদ্ধি সীমিত। কিন্তু তারপরেও আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, আমি বিনয়ের কারণে শর্তহীনভাবে, কোনো শর্ত না দিয়ে আমি এই যে মেনে নিচ্ছি, এই বিনয়টা হচ্ছে ইবাদত এবং এটা একমাত্র আল্লাহর জন্য। এই বিনয়টা কোনো মানুষের জন্য হতে পারে না যে আপনি আমাকে যাই বলবেন আমি নিঃশর্তভাবে মেনে নিব। এটা যদি কোনো মানুষকে আমি বলি, তাহলে আমি ইবাদতের মধ্যে তাকে আল্লাহর সাথে শরিক করে ফেললাম। এইজন্য এই বিনয়টার কথা এখানে বলা হচ্ছে, এই বিনয়টা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাপ্য। ভালোবাসা, চূড়ান্ত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে, যেই ভালোবাসার কারণে আমরা সকল অবস্থায় আল্লাহর প্রতি আকৃষ্ট হই। আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ দূর করে দেন। সমস্ত নেয়ামত আল্লাহর দেয়া। এর জন্য আল্লাহর প্রতি আমাদের ভালোবাসায়, তার প্রতি আমাদের ইবাদতের অনুভূতি আসে অন্তরে। এই ভালোবাসাটা শুধু আল্লাহর জন্য হবে। নতুবা জৈবিক সহজাত ভালোবাসা, মা-বাবার সাথে সন্তান, স্বামী-স্ত্রী অথবা অন্য যেকোনো ধরনের জাগতিক ভালোবাসার কথা এখানে বলা হচ্ছে না। ভয়ের উদাহরণ দিই। আমার দিকে যদি কেউ একজন অস্ত্র তাক করে, এই যে ভয়টা আমি পাবো, এটা ন্যাচারাল ভয়, এটা ইবাদত না। আমার সামনে যদি একটা সিংহ দাঁড়িয়ে থাকে, আমি ভয় পাচ্ছি যে সে আমার উপর লাফিয়ে পড়বে, এই ভয়টা প্রবৃত্তির ভয়, এটি ইবাদত না। কোন ভয়টা ইবাদত? একজন লোক কবরের সামনে দিয়ে জোরে গাড়ি চালাতে ভয় পাচ্ছে যে কবরবাসীর সাথে বেয়াদবি হয়ে যাবে, ফলে কবরবাসী তিনি মৃত, কিন্তু তিনি আমার কোনো ক্ষতি করতে পারবেন। এই ভয়টা শিরকি ভয়, এটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারে না। কারণ যখন আমি মনে করছি যে এই কবরে শায়িত মৃত ব্যক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে, তার মানে বিশ্বাস করছি যে এই জগতে তার কিছু নিয়ন্ত্রণ আছে, কিছু গায়েবী কন্ট্রোল আছে, যেটা শুধুমাত্র আসলে আল্লাহর আছে, আর কারো নাই। তাহলে আমি তাকে আল্লাহর সমান করে ফেললাম। এই যে ভয়টা, যে অ্যাবসোলুট ভয়টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেকোনোভাবে, যেকোনো অবস্থায়, এমনকি বাহ্যিক কোনো কারণ ছাড়াও আমার উপর কোনো ক্ষতি আল্লাহ ফেলতে পারেন, এই বিশ্বাস থেকে এই যে ভয়টা আসতেছে, এটা হচ্ছে ইবাদত। এই ভয়টা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। এইজন্য কেউ যদি কবর বা মাজার, যেটাকে আমাদের দেশে বলা হয়, এই ধরনের কিছুর সামনে দিয়ে যাওয়ার সময়, এটা আমাদের দেশে একটা প্রথা আছে, ড্রাইভাররা অবশ্যই গাড়িটা স্লো করে। তারা ভয় পায় যে নতুবা আমার ক্ষতি হয়ে যাবে। এই ভয়টা ইবাদত এবং এটা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। এটা যদি কেউ এই ধরনের ভয় পায়, এটা শিরক হবে। আশা করি এই পয়েন্টটা আপনারা বুঝতে পারলেন, যে তাহলে মূল কথা ছিল যে সকল ইবাদত আল্লাহর জন্য হবে। ইবাদত উদাহরণ হিসেবে যেগুলো দেওয়া হলো, এর মধ্যে কোনোটা অন্তরের আমল, যেমন বিনয়, ভয়, ভালোবাসা, এগুলো কখন ইবাদত হয় এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। মানে এর মধ্যে সবটাই যে ইবাদত তা না। আর রুকু, সিজদা স্পষ্টতই শুধুমাত্র আল্লাহর জন্য হবে। জবে, মানত সবকিছু একমাত্র আল্লাহর জন্য হবে।
এটা হচ্ছে তাহলে তাওহীদের দ্বিতীয় ক্যাটাগরি, তাওহীদুল উলুহিয়া বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব। তাওহীদের যে তৃতীয় দিক সেটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ নাম এবং গুণাবলীতে আল্লাহর একত্ববাদ বা নাম এবং গুণাবলীতে আল্লাহর একত্ব। এই বিষয়টাকে তারা যে কথাগুলো এখানে বলেছেন, এটাকে আমি মূল পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের বুঝতে খুব সুবিধা হবে ইনশাআল্লাহ। কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা বলেছেন। এই ঈমানটা কি জিনিস? আল্লাহর সুন্দরতম নাম এবং গুণাবলীতে বিশ্বাস স্থাপন করা। এই ঈমানের এই দিকটা বা তাওহীদের এই তৃতীয় দিকটা কি? ১ নম্বর, আল্লাহ কিংবা আল্লাহর রাসূল আমাদেরকে মহান আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে যা কিছু জানিয়েছেন সেগুলোকে সাব্যস্ত করা, সেগুলোকে স্বীকার করা। অন্য কথায় কোরআন কিংবা সুন্নায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম গুণাবলী সম্পর্কে যে সমস্ত বিবরণ এসেছে সেগুলোকে বিশ্বাস করা, সেগুলো স্বীকৃতি দেয়া। ২ নম্বর, যাবতীয় দোষ ত্রুটি সীমাবদ্ধতা থেকে আল্লাহকে মুক্ত বলে ঘোষণা করা, বিশ্বাস করা। তিনি সকল দোষ ত্রুটি সীমাবদ্ধতার ঊর্ধ্বে, এমনকি তার গুণাবলীগুলো পূর্ণাঙ্গ, এর মধ্যেও কোনো ঘাটতি নাই। ৩ নম্বর আরেকটা বিষয় আছে, তার যে সমস্ত বিশেষ বৈশিষ্ট্য আছে সেগুলো সাথে সৃষ্টির তুলনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি সৃষ্টিকেও জ্ঞান দিয়েছেন, কিন্তু সৃষ্টির জ্ঞান কোনো দিক থেকে আল্লাহ জ্ঞানের মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন, সৃষ্টিকেও তিনি দেখার ক্ষমতা দিয়েছেন, সৃষ্টিও দেখে, কিন্তু আল্লাহর দেখা আর সৃষ্টির দেখা কি এক? না, কোনো তুলনা চলে না। আল্লাহর শোনার সাথে সৃষ্টির শোনার কোনো মিল আছে? না, কোনো ধরনের মিল নাই, শুধু মূল অর্থের মিল আছে। মূল অর্থের মিল বলতে কি বোঝাচ্ছে? যেই যতটুকু মিল থাকলে এটাকেও শোনা বলা হয়, ওটাকেও শোনা বলা হয়, শ্রবণ করা বলা হয়। যেমন উদাহরণ যদি দেই, একটা পিঁপড়ার শক্তি আছে, একটা হাতিরও শক্তি আছে, কিন্তু ২ শক্তির মধ্যে কোনো ধরনের মিল চলে না। কিন্তু ২ টাকেই শক্তি নামকরণ করা গেল কেন? কারণ এর মধ্যে একটা মৌলিক মিল আছে। মূল অর্থের দিক থেকে ২ টা জিনিস একই। এটাও শক্তি, ওটাও শক্তি। কিন্তু তাই বলে কি ২ ধরনের শক্তির মধ্যে কোনো রকম তুলনা চলে? কোনো রকম কম্প্যারিজন চলে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত গুণাবলী আছে যেগুলো সৃষ্টির মধ্যেও পাওয়া যায়, এক্ষেত্রে আল্লাহর সাথে সৃষ্টির কোনো ধরনের তুলনা করা যাবে না। শুধুমাত্র মিল এতটুকু যে মূল অর্থটা সেম, মূল অর্থটা এক। এটাও দেখা, ওটাও দেখা। এটাও শ্রবণ করা, ওটাও শ্রবণ করা। এটাও শক্তি, ওটাও শক্তি। এটাও ক্ষমতা, ওটাও ক্ষমতা। কিন্তু এই ২ এর মধ্যে কোনো তুলনা চলে না। এরপর তারা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর কিছু উদাহরণ দিয়েছেন এবং উদাহরণ দিয়ে তারা বলছেন এবং স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ প্রত্যেক বিষয় সম্পর্কে জানেন, সবকিছুর উপর ক্ষমতাবান, তিনি চিরজীবী, ধারক। ধারক মানে যিনি সকলকে টিকিয়ে রেখেছেন। আরবিতে বলা হয় আল কাইয়ুম। এরপর বলছেন যাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। এই জায়গাগুলো আয়াতুল কুরসি থেকে তারা নিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাই হচ্ছে চিরঞ্জীব, কাইয়ুম হচ্ছেন ধারক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। তার ইচ্ছার বাস্তবায়ন অবধারিত, আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হয়। আল্লাহ সৃষ্টির মধ্যে যা কিছু ঘটাতে চান সেটাই তিনি ঘটান, সেটা ঘটবেই। পরিপূর্ণ তার প্রজ্ঞা পরিপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা ঘটনার পিছনে সুন্দর কিছু কারণ আছে। এটাই প্রজ্ঞা, হিকমত। আল্লাহর হিকমত আছে। হিকমতের কারণেই তিনি ঘটান। অনেক সময় তার কিছু অংশ আমাদের জানা থাকে অথবা জানা নাও থাকতে পারে। তিনি সর্বশ্রোতা, সব শুনেন, সর্বদ্রষ্টা, সব দেখেন, পরম করুণাময়, রহমান, দয়ালু, রহিম। আরশের উপর উঠেছেন, ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহর আরশ আছে, সেটা একটা বিশাল সৃষ্টি, আল্লাহর আরশ, এবং এর উপর আল্লাহ উঠেছেন। যাবতীয় রাজত্ব পরিবেষ্টন করে আছেন, তিনি মালিক, অত্যন্ত পবিত্র সত্তা এবং সর্বপ্রকার দোষ ত্রুটি মুক্ত। এগুলো নেওয়া হয়েছে কোথা থেকে? সূরা আল হাশরের আয়াতগুলো থেকে। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন, সালাম দোষ ত্রুটি মুক্ত, মুমিন নিরাপত্তা দানকারী। ব্র্যাকেটে লেখা আছে মুমিনের সাথে কৃত ওয়াদা বাস্তবায়নকারী। সম্ভবত এটা মুমিন শব্দের আরেকটা অর্থ, যে এটাও প্রযোজ্য। আল মুহাইমিন তত্ত্বাবধায়ক, আল আজিজ প্রবল পরাক্রান্ত, অর্থাৎ কেউ যার সাথে পেরে উঠবে না, তাকে পরাস্ত করতে পারবে না। আল জাব্বার প্রতাপশালী, আল মুতাকাব্বির সকল গৌরবের অধিকারী। কিবরিয়া সমস্ত কিবরিয়া আল্লাহর, এখানে লেখা হচ্ছে মাহাত্ম্যশীল, সমস্ত গৌরব আল্লাহর। এরপর বলছেন মুশরিকগণ যে শরিক করছে তা থেকে আল্লাহ কতই না পবিত্র। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন।
একইভাবে আল্লাহর আরও যে সমস্ত সুন্দর সুন্দর নাম ও মহান গুণাবলী রয়েছে সেগুলোকেও স্বীকার করা। এরপর তারা বলছেন যে কোরআন এবং সুন্নায় এই ৩ প্রকার তাওহীদের বহু দলিল প্রমাণ রয়েছে। তাওহীদের যে ৩টা দিক বর্ণনা করা হলো, এই সবগুলোর অনেক দলিল প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে আছে। অর্থাৎ আলেমগণ এই যে ৩টা দিক উল্লেখ করেছেন, এটা নিজেরা বানিয়েছেন এরকম না। আল কোরআনের আয়াতগুলোতে এবং হাদিসে এগুলো আছে এবং অনেক সময় এগুলো একটা একসাথে মিশে আছে। এই ৩টি দিকের প্রতি আলেমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য ৩টি ভাগে বিভক্ত করেছেন। তাহলে একটু দ্রুত আমরা মনে করে নিই ৩টি ভাগ কি, কি? ১ নম্বর হচ্ছে আল্লাহর একত্ববাদ নিয়ে আমরা কথা বলছি, তাওহীদ। নবী রাসূলদের নিয়ে আসা যে তাওহীদ, সেই তাওহীদের ৩টি দিক আছে। এই ৩টি দিক না থাকলে নবী রাসূলদের নিয়ে আসা তাওহীদের সাথে আমাদের তাওহীদটা মিলবে না এবং সেটা গ্রহণযোগ্য হবে না। সেই ৩টা দিক কি? ১ নম্বর, রব হিসেবে আল্লাহর এককত্ব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল কাজ, যেমন সৃষ্টি করা, রিজিক দেয়া, জীবন এবং মৃত্যু দেয়া ইত্যাদির ক্ষেত্রে আল্লাহ তাআলা একক, এই বিশ্বাস করা। এই প্রথমটার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। ২ নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সমস্ত ইবাদতের প্রাপক, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য। সমস্ত ইবাদত সেটা অন্তর, অঙ্গ-প্রত্যঙ্গ অথবা সম্পদের দ্বারা হোক, সেটা আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে, এতে কাউকে শরিক করা যাবে না। এই দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব। ৩ নম্বর হচ্ছে সকল সুন্দর নাম এবং গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সুন্দরতম নাম এবং গুণাবলী আছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক বলে বিশ্বাস করতে হবে। অর্থাৎ কোরআন সুন্নায় যে সমস্ত নাম এবং গুণাবলীর উল্লেখ এসেছে সেগুলোকে সাব্যস্ত করতে হবে, তাকে সকল দোষ ত্রুটি সীমাবদ্ধ থেকে মুক্ত বলে ঘোষণা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সাথে সৃষ্টির তুলনা করা যাবে না। এবং তারপর কিছু উদাহরণ দিয়েছেন তারা কি, কি সাব্যস্ত করতে হবে। এই মোট কথা এই তৃতীয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তার এককত্ব, এটার নাম আরবিতে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই ৩টা দিক মিলে নবী রাসূলদের তাওহীদটা আমরা পেয়ে গেলাম। এই তাওহীদের উপর আমাদেরকে ঈমান আনতে হবে, অর্থাৎ এই একত্ববাদে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপর এই অংশের একটা লাইন দিয়ে আমি আজকে আলোচনাটা শেষ করব। এটা খুব সুন্দর একটা কথা। তারা বলছেন, সমগ্র কোরআনেই তাওহীদ এর দাবিসমূহ ও এর পুরস্কার সম্পর্কে এবং শিরকে লিপ্ত ব্যক্তিগণ ও তাদের পরিণাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই কথার অর্থ কি? অর্থাৎ তারা বলতে চাচ্ছেন আল কোরআন পুরাটাই তাওহীদ সম্পর্কে এবং আল কোরআন পুরাটাই শিরক সম্পর্কে। তাওহীদের বিপরীত বিষয় হচ্ছে শিরক। তাওহীদ নষ্ট হয়ে যাওয়াটাই হচ্ছে শিরক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা। এই ৩টা দিকের কোনো একটা দিকে আল্লাহর সাথে কাউকে শরিক করাটাই হচ্ছে শিরক। তারা বলছেন পুরা কোরআনের বিষয়বস্তুই হচ্ছে তাওহীদ এবং শিরক। কিভাবে? কেউ বলতে পারেন যে আল কোরআনে তো অনেক ঘটনাবলী আছে, অতীতের নবী রাসূলদের ঘটনা, তারা তাদের জাতিকে কি দাওয়াত দিলেন, তারা কি জবাব দিল, কেমন আচরণ করল, রেজাল্টটা কি হলো। তাহলে এগুলো তো শুধু ঘটনা, এর সাথে তাওহীদ বা শিরকের সম্পর্ক কি? উত্তর হচ্ছে যে এই যে ঘটনা বর্ণনা করা হয়েছে সেটা কি আসলে? সেটা কি শুধুই একটা স্টোরি, একটা ঘটনার জন্য? না। সেখানে দেখানো হয়েছে যে নবী রাসূলগণ তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং যারা সেই তাওহীদের দাওয়াতটা গ্রহণ করেনি তাদের পরিণতি কি হয়েছে? যারা শিরকে অটল ছিল তাদের পরিণতি কি? নূহ আলাইহিস সালামের ঘটনা চিন্তা করেন যে তিনি আসলেন, তিনি তার জাতিকে কি দাওয়াত দিলেন? তাওহীদের দাওয়াত দিলেন। এরপর একসময় তারা যখন শিরকের উপর অটল থাকলো, আল্লাহ প্লাবনের মাধ্যমে অল্প কিছু লোক বাদে তাদের সবাইকে ডুবিয়ে দিলেন। অল্প কিছু লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাহাজের উপর কিভাবে বাঁচিয়ে দিলেন। তাহলে এই যে একদল লোক ধ্বংস হয়ে গেল, এটা কি শুধু নিছক একটা ঘটনার বিবরণ দেওয়া উদ্দেশ্য? না। এখানে দেখানো হলো যে শিরকের পরিণতি কি এবং যাদেরকে বাঁচিয়ে দিলেন নৌকার উপর করে, শুধু ঘটনাটাই উদ্দেশ্য? না। এর মাধ্যমে আল্লাহ দেখালেন যে যারা তাওহীদের উপর অটল থাকে তাদেরকে আল্লাহ কিভাবে দুনিয়াতেও রক্ষা করেন। তেমনি জান্নাত জাহান্নামের যত বিবরণ আছে এই সবগুলো কি? জান্নাতের বিবরণের সম্পর্ক কি তাওহীদের সাথে? যে এটা হচ্ছে তাওহীদের পুরস্কার। মৃত্যুর পর জীবনে তাওহীদের পুরস্কার কি? অনন্ত জান্নাত। মৃত্যুর পর জীবনে শিরকের পরিণতি এবং শাস্তি কি? অনন্ত জাহান্নাম। তেমনি কেউ বলতে পারে কোরআনে ইবাদতের বিবরণ আছে, সালাতের কথা আছে, অন্যান্য ইবাদতের কথা আছে, হাজ্জের কথা আছে। এর সাথে তাওহীদের সম্পর্ক কি? এগুলো হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। এজন্য বলা যায় যে গোটা আল কোরআন হচ্ছে তাওহীদ সম্পর্কে। গোটা আল কোরআন তাওহীদের বিবরণ, এর বাস্তবায়ন কিভাবে করতে হবে তার বিবরণ এবং এর পরিণতিতে কি পাওয়া যাবে তার বিবরণ। এবং গোটা আল কোরআন হচ্ছে শিরক সম্পর্কে, শিরকের পরিচয় এবং এর পরিণতি কি, শিরক থেকে কিভাবে বাঁচতে হবে, এই সমস্ত কিছু বিবরণ। এজন্য বলা যায় পুরো কোরআনের বিষয়বস্তু হচ্ছে তাওহীদ এবং শিরক। পরবর্তী আলোচনাগুলোতে আমরা এই যে তাওহীদের ৩টা দিক আলোচনা করলাম, তাওহীদুর রুবুবিয়্যাহ,
তাওহীদুল উলুহিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ রব হিসেবে আল্লাহর একত্ব, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব এবং সুন্নতম নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব। পরবর্তী আলোচনাগুলোতে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার এবং মানার এবং বিশুদ্ধ ঈমানের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।